আমি দেখাবো কিভাবে একটা ওপেন সোর্স এআই মডেল দিয়ে একটা চ্যাটবট তৈরি করতে হয়। তাহলে শুরু করা যাক। প্রথমে আমাদের যেকোনো কাজ শুরুর আগে আমাদের কিছু এনভায়রনমেন্ট ভেরিয়েবল লাগে। এই এনভায়রনমেন্ট ভেরিয়েবলটা কি? আমাদের যে এপিআই কি, অ্যাপ্লিকেশন প্রোটোকল ইন্টারফেস কি আছে একটা চ্যাটবট চালানোর জন্য, সেটা খুব সিক্রেটিভলি রাখতে হয়। এজন্য এই .env ফাইলটা ইউজ করা হয়। এই যে এপিআই টোকেন ছিল, এখানে এপিআই টোকেনটা কপি করে রাখলাম। ওই এপিআই টোকেন কোথা থেকে পাবো? এই এপিআই টোকেন পাবো আমরা together.ai থেকে। কেন আমরা together.ai ইউজ করছি? ও একটা ক্লাউড হোস্টিং যেখানে এই মডেলগুলো ইনফ্লুয়েন্স রাখা আছে। চাইলে কেউ হাগিং ফেসও ইউজ করতে পারে, অথবা ওলামার মতো ওপেন সোর্স লোকাল মডেল ইউজ করবে। এই যেহেতু আমার পিসিতে আজকে কম জায়গা, এজন্য আমি আজকে together.ai ইউজ করতেছি। সো দেখা যাক, আমরা তাহলে এখানে গেট স্টার্টে যাব, আমরা সাইন ইন করব। করার পর এই যে আমার এখানে এপিআই কি আছে, আমরা এখান থেকে সেটিংসে যাব। আমরা একটা নতুন এপিআই কি তৈরি করব এখান থেকে। ওকে, দেখো এরপর আসলো আমি কিভাবে চ্যাটবট তৈরি করব। আমি প্রথমে ইম্পোর্টে যাব, ইম্পোর্ট রিকোয়েস্ট। আমরা এখানে এক্ষেত্রে ইউজ ফ্রন্ট এন্ড হিসেবে ইউজ করব স্ট্রিমলিট। অন্য অনেকে বিভিন্ন ধরনের নেক্সট.js বা জাভাস্ক্রিপ্ট, আমি এক্ষেত্রে জাস্ট ইউজ করছি স্ট্রিমলিট। এটা মোর ইজিয়ার এই কারণে। এরপর আমি আমার জন্য কি হবে, কিছু লাইব্রেরি ইম্পোর্ট করতে, ইম্পোর্ট রিকোয়েস্ট ডটলি, এরপর আছে ফ্রম টুগেদার। এই সব কিছু ইম্পোর্ট করে আমার সবসময় মেনটেন করতে হবে একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট। যেহেতু আমি এটা পাইথনে করব, আমি করতে আমি কি করবো, ইউভি নামে একটা নতুন ফ্রেমওয়ার্ক আছে যেটা দিয়ে হচ্ছে খুব দ্রুত একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করা যায়। যেটা আমি ইউজ করি ভার্চুয়াল পিপ ইনস্টল ইউভি। ইউভি দিয়ে আমার যেহেতু এখানে ইনস্টল করা আছে, ওকে, আমরা ইউভি দিয়ে আমরা কি করব, একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করব। এই ভার্চুয়াল এনভায়রনমেন্টের কাজ কি? যাতে আমার যেই ফাইলটা ইউজ করতে এটা যাতে সেফ থাকে, এজন্য আমি ইউভি env ইউজ করব। ওকে, ডান। এবং এটাকে আমি সোর্স অ্যাক্টিভেট করব, ডান। ঠিক আছে, এরপর আমি লোড এনভায়রনমেন্ট। আমার এই লোড এনভায়রনমেন্ট হলে ভার্চুয়াল এনভায়রনমেন্টে .env ফাইল থেকে তৈরি হবে। এরপর আসে হচ্ছে ক্লায়েন্ট। এই ক্লায়েন্ট আইডি এবং ক্লায়েন্ট সিক্রেটটা তৈরি করবে টুগেদার এই ফাংশনটা দিয়ে। এবং এরপর হচ্ছে আমার এই এপিআই এই পয়েন্টটা লোড হতে হবে। আমি একটা মডেলটা কল করব, এই মডেলটা কোথাও তো একটা ক্লাউডে আছে। এই ক্লাউডটাকে আমি কিভাবে অ্যাক্সেস করব? এই ক্লাউডটা অ্যাক্সেস করব একটা এপিআই ইউআরএল এর মাধ্যমে, এবং এটা হচ্ছে এই এইচটিটিপিএস এই এন্ডপয়েন্ট লিংক দিয়ে। এরপর আছে আমার কি হেডার্স। হেডার্সে কি আমার কি আছে, অথরাইজেশন করতে হবে, এবং এই সেই গেট এই টোকেন দ্বারা সে হচ্ছে এখান থেকে সে এই অথরাইজড হবে। এরপর আছে আমার রেসপন্স মেসেজ। এটা আমার হচ্ছে একটা ফাংশন গেট রেসপন্স মেসেজ, এবং এটা পেলোড আছে। বিভিন্ন পেলোড বিভিন্নভাবে কাজ করে। মডেলটা কোয়েল 3B, এবং বিভিন্ন মেসেজ, ম্যাক্সিমাম টোকেন আছে, টেম্পারেচার আছে। এরপর এর রেসপন্স, এইচটিটিপি রেসপন্সটা এখানে দিবে। এই রেসপন্সে কি একটা রিকোয়েস্ট করবে, এই রিকোয়েস্টে কি হবে, একটা পোস্ট মেসেজ পাঠাবে, একটা পোস্ট ইউআরএল। পোস্ট মানে আমি যে এপিআই এন্ডপয়েন্ট আছে, এপিআই এন্ডপয়েন্ট সেটা পোস্ট রিকোয়েস্ট পাঠাবে। এটার মাধ্যমে কি হবে, সে জানতে পারবে আসলে কি দরকার। সে এপিআই ইউআরএল সে হচ্ছে পোস্ট রিকোয়েস্ট পাঠাবে হেডার্স হিসেবে কিছু না। এখানে যে হেডার্স গুলো আছে এই জিনিসগুলো হেডার্স হিসেবে পাঠাবে। এরপর হচ্ছে জেসন হিসেবে পাঠাবে হচ্ছে পুরো ভ্যারিয়েবলটাকে জেসন স্ট্রাকচার হিসেবে সে এপিআই ইউআরএল এর কাছে পাঠাবে। এবং স্ট্রিং মানে সে যে রেসপন্স দেবে এটা যাতে স্ট্রিং হয়, 1 by 1 আসে। এখন কথা হচ্ছে, আমি যে রিকোয়েস্টটা করব সে সবসময় আমাকে জেসন ফরম্যাটে দিবে। এটা কিভাবে বুঝবো?
লেটস ট্রাই। আমি এরকম একটা ইয়াতে পাবো। তো আমি এখন যদি ট্রাই করি, এটা হলো আমার জেসন ফরম্যাটে আসা জিনিস, ঠিক আছে? আমার একটা জেসন ফরম্যাটে আসে। এখন কথা হচ্ছে, আমার যদি জেসন ফরম্যাটে আসে, এখানে তো অনেক কিছুই আছে, স্ট্রিম আকারে আসছে, বিভিন্ন ধরনের স্ট্রিম, বিভিন্ন স্ট্রিম, ঠিক আছে? তো আমার আসলে দরকার কি, ওর এই কন্টেন্টটা দরকার। যেহেতু আমার এই কন্টেন্টটা দরকার, তাহলে কি হচ্ছে, আমার এটাকে সে পার্স করতে, এটাকে আলাদা করে মেসেজ, এই মেসেজটাকে আমাদেরকে নেওয়া মানেই হচ্ছে এটাকে পার্সিং করা। এই পার্সিংটা কেমন করবো, সে দেখো রেসপন্স জেসন, এই রেসপন্স এবং সেই জেসন ফাংশনকে ডাক দিবে। যখনই ডাক দিবে, সে কি করবে, রিটার্ন করবে। এই রিটার্ন করার ক্ষেত্রে কি হয়, একটা চয়েস তৈরি করবে। চয়েসেসটা আমি ফার্স্ট ভ্যারিয়েবলটা ইউজ করব, মানে সেই বিভিন্ন পুরা ইয়াটা মেসেজের মধ্যে দিয়ে সে এই কন্টেন্ট, এই মেসেজটা ফার্স্ট ঢুকবে, ঢুকে দেখো 0 1 2, সে প্রথম অংশটা নিবে এই চয়েসেস, ঠিক আছে? এরপর হচ্ছে মেসেজ এবং শেষ পর্যন্ত হচ্ছে কন্টেন্ট, ঠিক আছে? সো আমরা এখন এই কন্টেন্টটাই আসলে কি হবে শেষ পর্যন্ত আমার কাছে দরকার, সে এটা আমাকে রেসপন্স নেবে। এরপর হচ্ছে আমি একটা এক্সট্রা ফাংশন ইউজ করছি, ডিফারেন্ট 3D ভিউ। এটা জাস্ট কেউ যদি খুব সুন্দর একটা ভিউ চায়, কিছু চায়, এর জন্য সে ইউজ করতে পারে স্ট্রিমলিটে। স্ট্রিমলিটটা কি, স্ট্রিমলিটটা হচ্ছে একটা ফ্রন্ট এন্ড, মানে তুমি কোনো জিনিস ডিসপ্লে করবে সুন্দর করে, এটার একটা ফ্রেমওয়ার্ক হচ্ছে স্ট্রিমলিট। তুমি চাইলে নেক্সট.js ইউজ করতে পারো, তুমি জাভাস্ক্রিপ্ট ইউজ করতে পারো, ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট ইউজ করতে পারো, তুমি অনেক ধরনের ফ্রন্ট এন্ড আছে, রিঅ্যাক্ট ইউজ করতে পারো। কিন্তু এক্ষেত্রে আমি আজকে যেটা করতেছি, আমি স্ট্রিমলিট ইউজ করতেছি, যেহেতু আমার কোডটা পাইথনে করা, এতে করে আমার সহজ হয়। এই যে আমার স্ট্রিমলিট এবং এটাকে টাইটেল দেব। এই টাইটেলটা যদি হয়, আমি যদি এই মেসেজটা পাই, তাহলে দেখা যাক স্ট্রিমলিট একটা সেশন স্টেট করবে। এই সেশন স্টেটে এই ফাংশনটাকে সে কল করবে। সে যদি মেসেজটা যদি না পায়, তাহলে হচ্ছে একটা এমটি আমাকে রেসপন্স দিবে। এরপর হচ্ছে আমাকে একটা চ্যাট হিস্ট্রি লাগবে। এই জন্য হিস্ট্রির জন্য সে আবার একটা সেম স্টেট ম্যানেজমেন্ট করবে, যাতে খালি একটা জিনিস পায়। এবং আমার এই চ্যাট হিস্ট্রি ডিসপ্লে করতে হলে প্রত্যেকটা মেসেজ যদি ইয়াতে আসে, সে যাতে এই প্রত্যেকটা মেসেজ প্রত্যেকে আসবে আমার এই কন্টেন্ট এবং এই রোল থেকে, এই কন্টেন্ট এবং এই রোল, রোল হিসেবে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট এবং এই কন্টেন্ট হিসেবে। এখান থেকে আমার হচ্ছে এই দুটো জিনিস আমার চ্যাট হিস্ট্রিতে থাকতে হবে। মানে কি, অ্যাসিস্ট্যান্ট থাকলেও চলে, না চলে, এটা তোমার ইচ্ছা। এরপর হচ্ছে আমার ইনপুট হিসেবে, ইনপুট হিসেবে আমি ওকে, এই ক্ষেত্রে আমার এটা দরকার নেই, আমার দরকার নেই। এবার আসলে হচ্ছে আমার মেসেজ। ওকে, আমার প্রম্পট হিসেবে সবসময় এটা প্রম্পট দিব, ইউ আর অ্যান এক্সপার্ট স্টোরি, অথবা আমরা অন্য কিছু দিয়ে রাখবো, অ্যাক্ট অ্যাকর্ডিংলি টু দ্য রিকোয়েস্ট, ডোন্ট হ্যালোসিনেট, ঠিক আছে? আসলো, সে রোল অ্যাপেন্ড করলো, চ্যাট মেসেজ ইউজার হিসেবে আসলো, প্রম্পট করলাম, প্রম্পট করার পর এবার সে একটা অ্যাসিস্ট্যান্ট হিসেবে আসলো। এবার প্লেস হোল্ডার হিসেবে একটা এমটি প্লেস হোল্ডার তৈরি করলাম, যেখানে হচ্ছে এই এমটি, এই যে প্রম্পট করলাম এটাকে এক জায়গায় আসতে হবে, এই জন্য আমার একটা এমটি প্লেস হোল্ডার তৈরি করতে হবে, এটা ফ্রন্ট এন্ডে একটা খালি বক্স তৈরি করবো। এবং এই খালি বক্সের মধ্যে আমার এই প্রম্পটটা, যে প্রম্পটটা আসবে, এই প্রম্পটটা যাতে এখানে রেসপন্স হিসেবে কানেক্টেড হয়। এরপর আসলে আমার মার্কডাউন, এবং মার্কডাউনটা দিয়ে হচ্ছে কি, এটাকে একটা স্পেস তৈরি করা। এর আরো বিস্তারিত জানতে হলে স্ট্রিমলিটের ডকুমেন্টেশন ফাইল আছে, ওখানে কেউ দেখতে পারে। এখন আসো, আমার তো স্ট্রিমলিটের ফ্রন্ট এন্ড তৈরি করা হবে, তাহলে কি হবে, এখন আমার এটাকে রেসপন্স দিচ্ছে, এই যে লার্জ ল্যাঙ্গুয়েজে আমি পোস্ট রিকোয়েস্ট করলাম, সে আমাকে একটা রেসপন্স দিবে।
এই রেসপন্সটা আমাকে কি করতে হবে, আউটপুট করতে হবে বা ডিসপ্লে করতে হবে। এই ডিসপ্লেটা আমি কিভাবে করব, আমি এটাকে ডিসপ্লে করব, এই যে মেসেজেস যাব, এখানে ভিতরে রোল তৈরি করব এবং এখানে লিখব সে একটা রেসপন্স তৈরি করবে। রেসপন্সের আগে আমি তাকে এটা কোনো একটা ইয়ে দেবো, এখানে লিখবো চ্যাটবট ইজ টাইপিং, চ্যাটবট ইজ আনসারিং দিলাম এই ক্ষেত্রে আমার গেল। এরপর আসো স্টেট চ্যাট হিস্ট্রি দিব। ওকে, এরপর আমি হচ্ছে স্টেটমেন্টকে যেহেতু এটা হিস্ট্রি সেটা অ্যাপেন্ড করবো অ্যাসিস্ট্যান্ট কন্টেন্ট রেসপন্স এবং শেষ পর্যন্ত হচ্ছে 3D ভিউ এবং প্লটলি চার্ট। এখন দেখো এই যে এখন আমার কাজ কি, এখন আমার কাজ হচ্ছে এটাকে আমার রান করতে হবে এবং রান করার পর আমার এটা কি করতে হবে, দেখতে হবে এটা আসলে কিভাবে কাজ করছে। আমি করব হচ্ছে স্ট্রিংলিট রান মেইন ডট পাই। আমি যদি এটা করি কাছে পারবো না, এবার আসলে আমি যদি ওপেন করি দেখা যাক। ও এই যে দেখো খুব সুন্দর একটা চ্যাটবট তৈরি হয়ে গেল। আমি এর টাইটেলটা চেঞ্জ করতে হবে, একটা 3D ভিউ তৈরি হয়ে গেল, খুবই সুন্দর। আমি হচ্ছে নাড়াচাড়া করতে পারবো। ঠিক আছে, এবার আসো হচ্ছে এবার আমি দেখছো এই যে ইউ আর এন এক্সপার্ট একটা কিন্তু তৈরি করেছেন এখানে একটা ম্যাথ দিয়ে আসলো, অথবা এখানে আমি কি করতে পারি, টাইপ ইন ইউর প্রম্পট, ভালোভাবে প্রশ্ন করব আমার ক্ষেত্রে। আমি যদি আবার শুরু করি, আবার দিই, অপেক্ষা করুন অপেক্ষা করুন অপেক্ষা করুন। ওকে 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 ওকে, এই যে রান করছে সুন্দর করে। এবার আসো লোকে লিখবো হেল্প মি, একটু স্লো হয়ে গেছে, একটু স্লো হয়ে গেছে কোন মাঝে কোন মাঝে পিসি পিসি এটাতে বেশি ঝামেলা করে ফেললো, আমাদের ওয়েট করতে হবে। আমরা যদি আবার একটু রিফ্রেশ করি, ওকে এবার চলে আসলো আমার get me python code to run in my PC, যদি এন্টার করি get me a sample python code to create a web server, সার্ভার তৈরি করব। এখন আমরা একটু অপেক্ষা করবো। এই যে দেখো সুন্দর করে সে চলে আসলো, সে পাইথনে কিভাবে একটা ওয়েব সার্ভার তৈরি করে সে সুন্দর করে আমাকে আনসার দিচ্ছে। আমি বাংলায় করতে পারি, কেউ দিকে তুমি কি চাও যদি জিজ্ঞেস করি, হ্যাঁ আপনি কি সমস্যা করো না, দেখছো সে বাংলায় উত্তর দিচ্ছে। আমি বাংলায় পাইথন কোড করতে চাই যদি বলি, দেখো 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 সে হচ্ছে রান হচ্ছে রান হচ্ছে রান হচ্ছে রান হচ্ছে রান হচ্ছে এবং একটু অপেক্ষা করবো কি হয়ে যায়। আমাদের অপেক্ষা করতে হচ্ছে কেমন কি, আমি যে রিকোয়েস্ট পাঠাচ্ছি সে হচ্ছে এই টুগেদার ডট এআই এবং টুগেদার ডট এআই এবং আমার যে রিকোয়েস্ট এর মধ্যে একটা সময় লাগে, এই সময়ের কারণে এই রিকোয়েস্টটা দেরিতে হচ্ছে। এবং দেখো বাংলায় পাঠানোটা খুবই ভালো, পাইথন সুন্দর ভাষা বিষয়টা দেখছো যার মান এবং সুন্দর করে সে তোমাকে পাইথন কোডের ইয়াটাও দিই। আজ এ পর্যন্তই, যদি ভালো লেগে থাকে আমার কথাবার্তা আমার ভিডিও অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করুন। এবং হ্যাঁ এর ব্যাপারে আবার লিখিত আছে মিডিয়ামে, যেটা হচ্ছে md
ABIR 1203 এই নামে আমাকে খুঁজে পাবেন মিডিয়ামে। ধন্যবাদ সবাইকে, দেখা